আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি কাল বলেছিলাম ধারাবাহিকভাবে মালয়েশিয়ান দোকানদারদের সাথে কিভাবে কথা বলবেন সেই বিষয়ে আমি ভিডিও দিয়ে যাব আপনাদের সাথে, যাদের অনেকেরই প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন কথা না বেড়ে শিখতে থাকুন, যা নতুনদের তো অনেক বড় উপকার হবে অবশ্যই। তো আপনার কাছে মসুর ডাল আছে নাকি? মানে আপনি মসুর ডাল নিতে চাচ্ছেন, মসুর ডালের নাম জানেন না, তা চাইবেন কিভাবে? তো আডকা লেন্টিন ডেকা তাওয়াক, আডাকা লেন্টিল ডেকাতাওয়াক, মানে আপনার কাছে মসুর ডাল আছে নাকি? কিভাবে দেখুন, আডাকা মানে আছে নাকি, লেন্টিল মানে মসুর ডাল, তো ডেকাত মানে কাছে, আওয়াক মানে আপনার। তো আডাকা লেন্টিল ডেকাতাওয়াক, আপনার কাছে মসুর ডাল আছে নাকি? যদি থাকে আমাকে 1 কেজি দিন, যদি থাকে আমাকে 1 কেজি দিন। কালাও তিঙ্গাল বাগিচায়া 1 কিলো, কালাও তিঙ্গাল বাগিচায়া 1 কিলো, যদি থাকে আমাকে 1 কেজি দিন। তো কালাও মানে যদি, তিঙ্গাল মানে থাকা, বাগি মানে দেয়া, সায় মানে আমাকে, সাতু মানে 1 কিলো মানে কিলো বা কেজি একই বিষয়। তো কালাও তিঙ্গাল যদি থাকে বাগিচায়া দিন আমাকে 7 কিলো 1 কিলো। আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখুন, জি আছে মসুর ডাল, যদি আপনাকে সে বলে এভাবে যে লেন্টিল আডালা, লেন্টিন আডালা, মানে জি আছে মসুর ডাল, কিভাবে বুঝবেন? তো ইয়া মানে জি বা ওকে বা ঠিক আছে, মানে ওকে মানে ঠিক আছে, আর ইয়া মানে বলে না যে জি আছে, হ্যাঁ আছে, যে হুম বা জি এরকম, এই কথাটা ইয়া। লেন্টিল মানে মসুর ডাল, আর আডা মানে থাকা, লা মানে যে সহকারে আছে না এরকম। তো ইয়া লেন্টিল আডালা, জি মসুর ডাল আছে তো বা আছে না এরকম। আশা করছি বুঝতে পারছেন। এবার দেখুন, আমি কিছু মাল চাই, আমি কিছু মাল চাই। আসলে আপনি এবার বলতে চাচ্ছেন যে আমি কিছু মাল চাই কিন্তু টাকা দেবো বেতন পেলে, কারণ আমি বেতন পাইনি এই মাসে, মানে এইভাবে কথাটা বুঝিয়ে বলবেন দোকানদারকে। এরকম সমস্যায় কিন্তু আমরা হাজার হাজার প্রবাসী পড়ে থাকি। তাই দোকানদারকে বুঝিয়ে সুঝিয়ে যদি আপনি মাসখানিক কি 2 মাস চালিয়ে নিতে পারেন, আপনাদের জন্য প্লাস পয়েন্ট। এবং কথার কাজের মিল রাখতে হবে। তো দেখুন, ভাই আমি কিছু মাল চাই, আবাং সাইমাহু সেসুয়াত বারাং, আবাং সাইমাহু সেসুয়াতু বারাং, মানে ভাই আমি কিছু মাল চাই, এভাবে আগে বলবেন। তো আবাং মানে ভাই, সায়া মানে আমি, মাহু মানে চাওয়া, সেসুয়াতু মানে কিছু, বারাং মানে মানে মালামাল, বারাং বলে মালামাল সামান এরকম। তো আবাং সাই মাহু ভাই আমি চাই, সেসুয়াতু বারাং কিছু মালামাল বা কিছু মাল কিছু সামান, আসলে এরকম। আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখুন, কিন্তু টাকা দেব বেতন পেলে। এখন আপনি বলছেন যে কিছু কিন্তু টাকা দেব বেতন পেলে, যেহেতু আপনি বলে সুঝে বুঝে সুঝে নেবেন। তো তাপি আকান বাগি ডুই ডাপাত গাজি, তাপি আকান বাগি ডুই ডাপাত গাজি, মানে কিন্তু টাকা দেব বেতন পেলে। কিভাবে? তাপি মানে কিন্তু, আকান বাগি মানে দেব, ডুইত মানে টাকা, ডাপাত মানে পাওয়া, আর গাজি মানে বেতন। তো তাপি আকান বাগি কিন্তু দেব, ডুইত ডাপাত গাজি টাকা বেতন পেলে। আশা করছি বুঝতে পারছেন। কারণ আমি বেতন পাইনি এই মাসে, কারণ আমি বেতন পাইনি এই মাসে আপনি বলছেন। সেবাব সাতা ডাপাত গাজি ইনি বুলান, সেবাব সাতা ডাপাত গাজি ইনি বুলান, মানে কারণ আমি বেতন পাইনি এই মাসে। কিভাবে দেখুন, সেবাব মানে কারণ, সায়া মানে আমি, তা মানে না, ডাপাত মানে পাওয়া, গাজি মানে বেতন, ইনি মানে এই, বুলান মানে মাস। তো সেবাব সায়া তা ডাপাত গাজি ইনি বুলান, কারণ আমি বেতন পাইনি এই মাসে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পাশে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাতে, আর পর্যাপ্ত শেয়ার করে দেবেন। এইসব ভিডিওগুলো নতুন নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে, এতটুকু আপনাদের বলে শেষ করতে চাই। আর যদি আরও আপনাদের মনের ভাষা
যেগুলো আপনারা জানতে চান বা বলতে পারেন না, বা কোনো কাজে গিয়ে বলতে চাচ্ছেন কিন্তু প্রিপারেশন নাই যে এই কথাটা কীভাবে বলবো, সেগুলো আমাকে কমেন্ট করে বলে দিতে পারেন যে ভাই আমার এই ভাষাটার দরকার, এই প্রশ্নটা এইভাবে প্রশ্ন করে দেবেন। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের একটা মূল্যবান জিনিস লাইক এবং কমেন্ট, আপনাদের একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট পেলে পরবর্তী ভিডিওগুলো আমি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখুন, যদি দেন খুব উপকার হবে, যদি দেন খুব উপকার হবে, কালাও বাগি সাঙ্গাত আকান জাডি ফায়দা, কালাও বাগি সাঙ্গাত আকান জাডি ফায়দা, মানে যদি দেন খুব উপকার হবে। আপনি এবং দোকানদারকে এবার বলছেন যে এই যদি দেন তাহলে আমার ও খুব উপকার হবে, মানে বাকি নিতে চান। তো কালাও মানে যদি, বাগি মানে দেয়া, সাঙ্গাত মানে খুব, আকান জাডি মানে হবে, ফায়দা মানে উপকার বা লাভ এরকম। তো কালাও বাগি সাঙ্গাত যদি দেন খুব, আকান জাডি ফায়দা হবে উপকার। আশা করছি বুঝতে পারছেন। এখন আপনাকে দোকানদার যদি এভাবে বলে যে আমি দেব কিন্তু বেতন পেয়ে দিয়ে দিবা, মানে এরকম বলে না যে দিতে পারি কিন্তু বেতন পেলে দিয়ে দিবা, মানে কথার দাম রাখবা, এরকম ধরনের। তো সে যদি বলে akan bagi tapi awak akan bagi dapat gaji, saya akan bagi tapi awak akan bagi dapat gaji, মানে আমি দেব কিন্তু বেতন পেয়ে দিয়ে দিবা বা বেতন পেলে দিয়ে দিবা। কিভাবে দেখুন, সায় মানে আমি, আকান বাগি মানে দেব, বাগি মানে দেয়া, আকান বাগি মানে দেব, তাপি মানে কিন্তু, আওয়াক মানে আমি আপনি, আকান বাগি আবার দিবেন, ডাপাত মানে পাওয়া, গাজি মানে বেতন। তো সায় আকান বাগি আমি দেব, তাপি আওয়াক মানে কিন্তু আপনি, আকান বাগি ডাপাত গাজি দেবেন বেতন পেলে। দেখছেন, আশা করছি বুঝতে পারছেন। ঠিক আছে ভাই, বিশ্বাস করুন আমাকে। এখন আপনি তাকে, তার কথা শুনে আপনি বলছেন যে তাকে বিশ্বাস তো করা হবে, আপনি এবার বলতে পারেন যে ঠিক আছে ভাই বিশ্বাস করুন আমাকে, ওকে আবাং পেরসালা, মানে এবার বলবেন ওকে আবাং পেরসালা, মানে ঠিক আছে ভাই বিশ্বাস করুন আমাকে বা আমার উপর বিশ্বাস রাখতে পারেন, এরকম ধরনের কথাটা বলে আসবেন। তো কিভাবে দেখুন, ওকে মানে ঠিক আছে, আবাং মানে ভাই, পেরসালা মানে বিশ্বাস করুন আমাকে বা বিশ্বাস করুন না আমাকে, এরকম ধরনের কথা বলে। তো এই লা পেরসালা মানে বিশ্বাস করুন আমাকে, তো ওকে আবাং পেরসালা, ঠিক আছে ভাই বিশ্বাস করুন আমাকে। এখন দেখুন, আপনার কথা শুনে দোকানদার আপনাকে যদি বলে যে ওকে ভাই নাও, ওকে ভাই নাও, মানে আপনাকে এখন অনুমতি দিয়ে দিচ্ছে, ঠিক আছে নাও বা ওকে নাও। তো ওকে আবাং আমবিল, ওকে আবাং আমবিল মানে ঠিক আছে ভাই নাও। তো ওকে মানে ঠিক আছে, আবাং মানে ভাই, আমবিল মানে ওই যে নেয়া, আমবিল মানে নেয়া, বাগি মানে দেয়া, আমবিল মানে নেয়া। তো ওকে আবাং আমবিল মানে ঠিক আছে ভাই নাও। তো সব কথার এক কথা, পরিশেষে আপনারা যখনই যার সাথে যেটা নেবেন এবং যার সাথে যখনই কোনো বিষয় বা কথাতে উপকার পাবেন, অবশ্যই এতটুকু কথা তাদের ধন্যবাদ প্রকাশ করবেন যে ওকে তেরিমা কাছি আবাং, ঠিক আছে ভাই, ওকে ভাই ধন্যবাদ, মানে তাকে অন্তত এতটুকু বলে আসবেন যে তেরিমা কাছি আবাং। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।